পাচ্ছি। সে বলতো, হ্যাঁ আমি এখানে আছি এবং তোমাকে সাহায্য করার চেষ্টা করছি। আমি বললাম যে, তাহলে তুমি কি আমার গোসলখানার এখানেও? ছি। আলিফ তখন বলল, না একদমই না। তুমি যখন গোসল করো তখন তোমার আশেপাশে আমি যাই না। আমি তোমাকে সম্মান করি এবং তোমার ইজ্জতকেও সম্মান করি। এই সমস্ত জিনিস শুনে আমার ওর প্রতি একটা অন্যরকম মায়া হতে শুরু করলো। ওকে একটু একটু করে ভালো লাগতে শুরু করলো আমার। এবং ভালো লাগাটা কবে যে ভালোবাসায় পরিণত হয়ে গেল আমি নিজেও জানি না। বেশ খানিকক্ষণ সময় কাটলো মাঝখানে, মানে প্রায় 15-20 দিন সময় ও আমাকে এরকমভাবে হেল্প করতো, আমার আশেপাশে এসে বসে থাকতো, গল্প করতো, আমি ডাক দিলে সাড়া দিত। মানে আমার একটা নতুন বন্ধু হলো যার সঙ্গে আমি গল্প করতে পারতাম। আমি আলিফকে সমস্ত ঘটনা এক এক করে খুলে বললাম। আমার বাবা মারা যাওয়ার কথা, মামি আমাকে কিভাবে অত্যাচার করতো, সেই সমস্ত কথা ওকে একটু একটু করে খুলে বলতে লাগলাম। ও তখন আমাকে বলল, তোমার সমস্ত সমস্যা আমি সমাধান করে দিব, আর আমাকে তুমি ভালোবাসো কিনা সেটা বলো। সেদিনকে আমি সত্যি সত্যি বলে দিলাম যে, হ্যাঁ আলিফ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি আমার জীবনে এরকম কেউ ছিল না যে কিনা আমাকে বুঝবে, আমার সমস্ত কষ্ট নিজের সঙ্গে ভাগাভাগি করে নেবে, কিন্তু একমাত্র তুমি যে কিনা আমার সমস্ত কষ্ট নিজের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছো তুমি এবং আমাকে বুঝেছো তুমি। সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এবং সেদিন থেকে শুরু হলো আমাদের ভালোবাসার সেই সম্পর্ক। এর কয়েকদিন পরে মামি আমাকে মূলত তাদেরই এই বাড়ির এক কেয়ারটেকার ছিল, সেই কেয়ারটেকারের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ভাবছিল। কারণ তিনি তার সঙ্গে বিয়ে দিলে আমাকে এখানে আজীবনের জন্য রেখে দিতে পারবেন, আর এই কেয়ারটেকারকেও আটকে রাখতে পারবেন। কারণ এই বাড়িটা আমার নানানোর ছিল এবং এই বাড়িটা ভাড়াটা দেওয়া, এবং তাকে এখানে আটকে রাখতে পারবে, আমাকে এখান থেকে যেতে দিতে ইয়ে করবেন আর কি। তো সেই কেয়ারটেকারও মূলত রাজি হয়ে গিয়েছিল। তো ওই মুহূর্তে ওই দিনকে আলিফ আমার সঙ্গে দেখা করলো এবং দেখা করে বলল কি যে, তোমাকে আমি ওদিকে কোনোভাবেই যেতে দেব না, তোমাকে আমার সঙ্গে যেতে হবে এবং আজকেই আমি তোমাকে বিয়ে করব। তারপর তোমার মামিকে মজা দেখাচ্ছি আমি। এবং ওদিন রাত্রেবেলা আলিফ আমাকে সঙ্গে করে নিয়ে গেল তাদের জগতে। সেখানে আলিফের মায়ের সঙ্গে আমার দেখা হলো এবং আলিফের বাবা, তিনিও বেশ ভালো একজন জিন ছিলেন এবং তাদের উপস্থিতিতে, তাদের সম্মতিতে আমি সেখানে বিয়ে করলাম আলিফকে। এবং সেই রাত আমি সেখানে আলিফের সঙ্গে থাকলাম। সেই রাত ছিল আমার পৃথিবীর শ্রেষ্ঠ রাত এবং আমি জীবনের শ্রেষ্ঠ রাত পার করেছি সেখানে আলিফের সঙ্গে। পরের দিন সকালবেলা উঠে আমি আলিফের সঙ্গে এখানে চলে আসলাম এবং আসার পর আমি আলিফকে নিয়ে ঘরে উঠলাম এবং আমি তাকে বিয়ে করে নিয়ে এসেছি এটা আমি মামিকে বললাম। আলিফ যে একটা জিন ছিল সেটা মামিরা জানতো না এবং আলিফ তাদের সকলকে এমনভাবে টাইট দিচ্ছিল, তারা মানে আলিফের একটা অলৌকিক ক্ষমতা আছে, সেই ক্ষমতার বলে তারা এমনভাবে টাইট দিচ্ছিল যে তারা এক প্রকার আলিফকে ভয় পেতে শুরু করলো। এমনকি মামা নিজেও তেমন কিছু বলতো না, কারণ মামিয়া তাদের আমার উপর অত্যাচার করেছে, এখন আলিফ তাদের উপর জোর জবরদস্তি করছে, এই জন্য মামা নিজেও আলিফকে কিছু বলতো না আর কি। তো এরকম করতে করতে মামি নিজে টাইট হলো। তারপর আমি গেলাম আমার চাচা বাড়িতে। চাচা বাড়িতে আমাদের যে ঘরটা ছিল সেটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, তো সেখানকার বেশিরভাগ জায়গা জমি ভোগ দখল করে নিয়েছে তারা। তো আমার যে দাদি ছিল তিনি বেঁচে ছিলেন, তো দাদির কাছে বিষয়টা বললাম যে এই জমির ভাগ বটাটা সব আমি পাবো আর কি। তো এরপরে আলিফ হচ্ছে গিয়ে দাদিকে বললেন যে এরকম এরকম করতে হবে, তা না হলে জিনের দ্বারা আমি আপনাদের ক্ষতি করব, এবং সমস্ত চাচাদের ভয় দেখালো। ভয় দেখানোর পর চাচারা নিজেরা ওই জমিটুকু আমার নামে লিখে দিতে বাধ্য হলেন এবং ঠিক সেমনটাই হলো। এরপর থেকে আমি তো এদিকে আর কখনো আসি না, কিন্তু আমার জায়গা জমি এবং সমস্ত কিছু আমি এমনভাবে এখানে রেখে গিয়েছি যা কিনা আমি আসলে পরবর্তীতে যেন সেগুলো আমি ভোগ দখল করতে পারি, এমনকি আমার সন্তানেরা যেন ভোগ দখল করতে পারে। আলিফ আমার জীবনে আসার পর থেকে আমার জীবন পাল্টে গিয়েছে এবং আমি খুব সুখে শান্তিতেই এখানে বসবাস করছি আলিফের সঙ্গে, এবং আলিফ আমার জীবনকে সত্যি পাল্টে দিয়েছে। ও যদি সেদিনকে আমাকে না দেখতো এবং ওর সঙ্গে আমার না দেখা হতো, আমি জানি না কার সঙ্গে কিভাবে কোথায় থাকতাম এবং আমার জীবন কেমন হতো। তবে আলিফ আমাকে খুব বেশি ভালোবাসে। আমি দেখতে শুনতে খুব বেশি ভালো না, তবে সে আমাকে পছন্দ করেছে এটাই ঢের, এবং আমি তার সঙ্গে সারা জীবন এরকমভাবে থেকে যেতে চাই।